মা অন্নপূর্ণা আমাদের ইউটিউব চ্যানেল মা অন্নপূর্ণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা বানাবো পালক পনির, পালং শাক দিয়ে পনির। ফোড়নগুলো দেখে নেব। তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, তা হলো ধনে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, নুন, হলুদ। তাছাড়া আছে পালং শাক। পালং শাককে আমরা সেদ্ধ করে বেটে নিয়েছি, ঠান্ডা করে বেটে নিয়েছি। সেইটা আমরা এর মধ্যে রাখবো, খুব বেশি মিহি বাড়তে নেই। এটা হলো পনির। পনিরকে আমরা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে এলো টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, এগুলোকে আমরা পেস্ট বানিয়ে নেব। আর এটা হলো পেঁয়াজ কুচি। এই সব জিনিস আপনারা দেখছেন। এবার চলুন বানাই আমরা পালং শাক দিয়ে পনির। কড়া নিয়ে নেব। কড়াটার মধ্যে সর্ষের তেল দেব। সর্ষের তেল খাবার পক্ষে খুবই ভালো। চেষ্টা করবেন অন্যান্য কোনো তেলের ছাড়া আমরা সর্ষের তেলটাই ইউজ করি। এবার আমরা পনিরের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব কাঁচা পনিরের মধ্যে। আর ওটাকে ভালো করে মিক্স করে নেব সুন্দরভাবে। ভালো করে মিক্স করে নিয়ে এবার আমরা আঁচটা একটুখানি জোর করব। জোর করে এর মধ্যে আস্তে আস্তে পনিরগুলো ভাজার জন্যে ছেড়ে দেব। ভালো করে পনিরগুলো নুন হলুদ মাখিয়ে এইভাবে কড়াই ছেড়ে দেবেন। হালকা সে একটু নাড়াচাড়া করে ভালো করে আগে এগুলোকে ভাজা হতে দেবেন। অনেক বেশি ভাজা হতে নেই, হালকা, জাস্ট একটু হালকা ব্রাউন কালার আসতেই হালকা। ভালো করে ভাজা হয়ে গেলে দেখুন হালকা হালকা ভাজা বেশ হয়ে এসছে। ঠিক করে ভাজা হয়ে গেছে। অনেক বেশি এটাকে ভাজবেন না, বেশি ভাজলে পরে একটু চিমড়ে হয়ে যাবে। জন্য আপনারা যদি চান তো ওটাকে নাও ভাজতে পারেন, না ভেজেও লাস্টের দিকে দিতে পারেন পনিরটা। কিন্তু যেহেতু আমাদের এখানে একটু ভেজে নেওয়াটা একটু পছন্দ করে বলে এটা একটু হালকা করে আমি ভেজে নেব। আপনাদের ইচ্ছে ভাজতেও পারেন, নাও ভাজতে পারেন। বেশ ঠিক করে সব কটাই ভাজা ভাজা হয়ে এসছে। ফ্লেমটাকে লো করে এবার আমরা পনিরগুলো আস্তে আস্তে তুলে নেব। দেখুন বেশ হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে একটু তেলটা আরও বাড়িয়ে দিচ্ছি, কেন কি বাকি সব কটা মশলা হতে একটু তেল লাগবে। তেলটা একটু গরম যেই হবে তার মধ্যে এবার আমরা সব রকমের ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা এবার হয়ে এসছে। এবার আমরা পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এটা একটু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি রাখবো। বেশ ভালো করে ব্রাউন হতে দেবো এটাকে।
বেশ ঠিক ঠিক করে এটা ব্রাউন হোক। দেখুন বেশ ভালো করে ভাজা হয়েই এসছে। এবার এটা দেখতে পাচ্ছেন আপনারা, বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে বাকি মশলাগুলো দেব। এই মশলাটা আপনি যেটা দেখছেন এটা ওই আদা, টমেটো, পেঁয়াজ, রসুন বাটা হচ্ছে। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তো এর মধ্যে আপনারা দুটো কাঁচা লঙ্কাও বেটে দিতে পারেন। বাটা কাঁচা লঙ্কার টেস্ট অনেকই বেশি ভালো লাগে। তো আপনারা দেখছেন বেশ ঠিক করে এটা হয়ে এসছে। এবার আমরা একটা বাটির মধ্যে যে ধনে গুঁড়োটা নিয়েছিলাম ওই ধনে গুঁড়ো আর যে গরম মশলাটা নিয়েছিলাম সেটা, এই দুটো একটু সামান্য একটু জল দিয়ে মিক্স করে নেব, একটা পেস্ট মতন বানিয়ে নেব। এদিকে ততক্ষণ আমাদের মশলাটা হচ্ছে, বেশ ঠিক করে আমরা একটু পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে 2 মিনিট রাখবো, কেন কি ওটা মশলাগুলো যদি আমরা ভিজিয়ে রাখি তারপরে দিই তো তার টেস্টটা অনেকই বেশি ভালো হয়। এর মধ্যে একটু হলুদ অ্যাড করে দিলাম। এরপরে বেশ ভালো করে ভাজা ভাজা যতক্ষণ হচ্ছে তার মধ্যে ওই পেস্ট বানানো মশলাটাকে আমরা দিয়ে দেব। খুব ভালো করে ওটাকে নাড়াচাড়া করব, ভালো করে যতক্ষণ ওটার তেল না বেরিয়ে আসুক ততক্ষণ ওটাতে আমরা কন্টিনিউ নাড়াতে থাকবো ওটাকে ভালো করে। এই রেসিপিটা আপনারা দেখছেন মা অন্নপূর্ণা কিচেন, আমাদের ইউটিউব চ্যানেল। নিশ্চয়ই এটা ভালো করে দেখবেন আপনারা, দেখে বলবেন কীরকম হয়েছে। আর বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন, এরকম কোনো অনেক টিপিক্যাল নয়, খুব সহজ করেই করা যায়। এবার দেখুন এখানে বেশ তেলটা ছেড়ে এসছে। এবার আমরা এই শাকটা, যেটা বাটা আমরা রেখেছি পালং শাক, পালং শাকটা বাটা আপনারা একবার তরকারিটিতে সবসময় দেওয়ার আগে একবার নিশ্চয়ই শুধু মুখে টেস্ট করে নেবেন, কেন কি অনেকবার পালং শাক একটু তেতো হয়, তো দেওয়ার আগে একবার দেখে নেবেন তেতো হচ্ছে কি না, না তো এত মশলা, তেল মশলা সব কিছুই আপনার নষ্ট হয়ে যাবে। এবার এটাকে হতে দেব আমরা যতক্ষণ একটুখানি তেল না ছাড়ুক, কেন কি এখন তো একটু জল জল ভাব থাকবে, একটু ভালো করে এটাকে ভাজা হতে আছে। অনেক বেশি নাও হলে তবু একটু ভাজা করব আমরা। আস্তে আস্তে এবার এটা ভাজা হতে থাকবে, একটু ফ্লেমটা কম বেশি করে আপনারা এটাকে ভাজা ভাজা করবেন। বেশ ভালোভাবে যতক্ষণ এটা ভাজা না হয়ে যাক ততক্ষণ এটাকে মাঝখানে নাড়াতে থাকবেন। দেখুন বেশ লাগতে লেগেছে, এবার নিচে নিচে লাগছে, আপনারা এটাকে দেখুন ভালো করে এবার ভাজা ভাজা হয়ে এসছে প্রায়, আর একটুখানি হলেই হয়ে যাবে। পালং শাক এমনি তো 12 মাসই পাওয়া যায়,
তো শীতকালে পালং শাকের টেস্টটা একদম আলাদা রকম হয়। এবার দেখুন বেশ ভালো করে হয়ে এসছে। এবার এর মধ্যে পনির দেওয়ার পালা। এই যে ভাজা পনিরগুলো আমরা রেখেছি, এইগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। অনেকরা একটু এর মধ্যে চান তো জল অ্যাড করুন, কিন্তু জল অ্যাড করলে একটু পানসে এসে যাবে। আপনারা এমনি খাবেন, এটা এমনি লটপটে অনেক। এটা ভাত দিয়েও খাওয়া যায়, এটা পরোটা দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়। খুবই সুস্বাদু, খুবই টেস্টে এটা ভাল লাগে। এবার আমরা এর মধ্যে একটু নুন অ্যাড করব। নুনটা লাস্টে এই জন্যের দিকে দিচ্ছি কেন কি শাকের মধ্যে কতটা নুন পড়বে ওটা ঠিক আগে বোঝা যায় না। শাকে আগে থেকে নুন দিয়ে দিলে অনেকবার চড়া হয়ে যায় নুন, মশলার মধ্যে বেশি নুন দিয়ে দিলে। শাকের পরিমাণ দেখে তার মধ্যে একটু নুন দেব। এবার এর মধ্যে একটু আমরা লঙ্কা গুঁড়ো দেব। এটা হচ্ছে আমাদের এখানকার কাঁচা লঙ্কার গুঁড়ো। আমাদের বাড়িতে কাঁচা লঙ্কা শুকিয়ে বেটে নেওয়া হয়, গুঁড়ো করে দেওয়া হয়। লাস্টের দিকে যখন সবটা হয়ে গেছে তারপরে এর মধ্যে আধ কাপ দুধ, মালাইওয়ালা একটু দুধ হলে ভালো হয়, একটু দুধ অ্যাড করবেন। দুধ দিয়ে কি হয় কি ওই যে আপনারা জল দেওয়ার চেষ্টা করবেন কি হ্যাঁ একটু পাতলা হোক, তো ওর জায়গায় দুধ দিয়ে দিলে টেস্টটা অনেকই বেশি ভালো হয়ে যাবে, অনেক বেশি এনহ্যান্স হবে এটা দিয়ে। এই জন্য আপনারা দেখবেন আমি এর মধ্যে চিনি দিইনি শুরুতে, কেন কি বাঙালিদের কোনো ভি খাবার বিনা চিনির হয় না পুরো। তো এই দুধের মধ্যে মিষ্টতা থাকে, তাই জন্য এটাকে এমনি করে। তো দেখুন খুব ভালোভাবে তৈরি হয়ে উঠেছে আমাদের পালক পনির, পালং শাক দিয়ে পনির। নিশ্চয়ই ট্রাই করবেন আপনারা আর কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।